নমস্কার বন্ধুরা, আমি আবার আসলাম অনেক দিন পরে। আজকে সুপার কাপের সেমিফাইনাল, দুটো সেমিফাইনাল হবে। চারটের সেমিফাইনালে আমাদের ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব এফসি, আর তারপরে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া বনাম মুম্বাই এফসি। তো চারটের সময় থেকে খেলা আরম্ভ হবে। আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড এবং ওখানে প্রায় আজকে 7 দিনের উপরে হয়ে গেছে। আমরা ওখানকার পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি। ইস্টবেঙ্গল আমার ধারণা 3-1 গোলে জিতবে, মিলিয়ে নেবেন। আমি কিন্তু অন্তত 2 গোলে তো জিতবেই, সেটা 3-1 হতে পারে অথবা 2-0। আর প্র্যাকটিস তো পুরোদমে চলেছে, আমরা প্র্যাকটিস ম্যাচও খেলেছি আমরা। তার মধ্যে আমাদের প্রত্যেকটা বিদেশি প্রায় ফিট। সলক্রেসপো একটু আছে, তবে আমার ধারণা সলক্রেসপো খেলবে। আর জয়ের সাথে যেটুকু আমি শুনতে পেয়েছি, জয় মোটামুটি ফিট। কেননা জয়ের থাকাটা খুব দরকার, কেননা আমাদের ভারতীয় ডিফেন্ডার, সত্যি কথা বলতে আমি লাল চুলুঙ্গা, এই চুংলুঙ্গা যেটা, ওর খেলার প্রতি আমার খুব একটা ভালো বিশ্বাস নেই। প্রচণ্ড ভুল করছে, এবং রাখিবও সেইভাবে বড় মাপের ডিফেন্ডার না, কিন্তু বাধ্য হচ্ছে খেলাতে। আমাদের সত্যি বলতে ভারতীয় দুজন ডিফেন্ডার দরকার আমাদের, আরও অন্তত ব্যাকআপ। আর আমাদের যে আর্জেন্টিনার ডিফেন্ডার, সে সত্যিই খুব ভালো একজন ডিফেন্ডার পাওয়া গেছে। কম হাইট, খুব বেশি চেহারা না, অথচ ফুটবল সেন্স অসাধারণ। আর যেটা হচ্ছে এফসি গোয়া কিন্তু বেশ ভালো টিম। তবে এখানে সুপার লিগের নিয়ম হচ্ছে কোনো খুব সম্ভবত ইনজুরি টাইম নেই, এক্সট্রা টাইম নেই। মানে ডাইরেক্ট খেলা শেষ হবে, তারপরে পেনাল্টি, শ্যুট আউট। তা পেনাল্টি শ্যুট আউটের ভালো প্র্যাকটিস হয়েছে, কিন্তু আমি সবসময় আশা করব যাতে যা রেজাল্ট আমাদের যা টিম, তাতে আগেই গোলগুলো দিয়ে নেওয়া উচিত। কেননা আমাদের দুজন স্ট্রাইকারই বেশ মানে গোলের মধ্যে আছে, হামিদ আর হিরোশি। আর ওদিকে মিগুয়েল, সালক্রেসপো, রশিদ, তিনজনই দারুণ মাঝ মাঠে। আর যেটা বলছিলাম, পাঞ্জাবের ওরা, আমার ধারণা ওরা একটু ডিফেন্সিভ খেলবে এবং অ্যাটাকিং, ওই মানে কাউন্টার অ্যাটাক নির্ভর বেশি ম্যাচ খেলবে। সেদিক থেকে দেখতে গেলে আমাদের, ওদের কিন্তু দুটো উইং আমি যা দেখেছি তাতে খুব বেশি সচল না। আমরা যদি দুটো উইং দিয়ে কাউন্টার করতে পারি, একদিকে যদি মহেশ, একদিকে যদি ওই আমাদের বাচ্চা ছেলেটা বিষ্ণু, হ্যাঁ, দুদিক থেকে দুটো উইংকে যদি কাজে লাগাতে পারি আর ঠিকঠাক সেন্টারগুলো যদি রাখতে পারি, আমাদের খুব তাড়াতাড়ি গোল চলে আসবে। আজকে তো আচ্ছা, যেখানে বলছি আপনারা নিশ্চয়ই খেলা দেখতে পারবেন। এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে জিও স্পোর্টসে। একদম ঠিক 4টে থেকে খেলাটা শুরু হবে। তা আর যেটা বলছি, আমাদের সবচেয়ে একটু আছে, আচ্ছা, প্রত্যেকটা প্লেয়ার আমরা এই মুহূর্তে ফিট আছি, এটা একটা ভালো দিক। আর ব্যাস এই আর কি। আরেকটা হচ্ছে যে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি। হ্যাঁ, আমি আবার খেলা শেষ হয়ে যাওয়ার পরে খেলার বিশ্লেষণ নিয়ে আসব। আর আমি বহু বড় বড় লোক আছে যারা বিশ্লেষণ করে, তো আমি খুব খারাপ বিশ্লেষণ করি না। আমি জেনারেলি ভিডিওতে কম আসি, আমার লেখাগুলো আছে, আমার ফেসবুকে, ইউটিউবেও প্রচুর লেখা বেরোয় প্রত্যেকটা খেলার পরেই। সে কলকাতা লিগ হোক, আইএফএ শিল্ড হোক, ডুরান্ড হোক, মনে হয় না খুব খারাপ লাগবে আপনাদের। সেই জন্য বলছি, যদি সাবস্ক্রাইব করে রাখেন
তাহলে আপনাদের সুবিধা হবে আসতে। খুব সোজা, আমার নামটা খুঁজবেন ওখানে, বিশ্বজিৎ বিশ্বজিৎ দত্ত 75। একজন ডাইহার্ড ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে বলছি। আমার ফেসবুকেও আছে, ফেসবুকে একটা আছে আমার রক্তে আমার ইস্টবেঙ্গল, আর এমনিও নিজের নামেও আছে বিশ্বজিৎ দত্ত ব্যাকেটে গদাই। নমস্কার। হ্যাঁ, আমরা জিতবই, ইস্টবেঙ্গল ফাইনালে যাচ্ছে এবং সুপার কাপ আনবেই আমরা।